والصلاة والسلام على রসুলিল্লাহ আম্মা বাদ। প্রিয় সুধী, বর্তমান সমাজে তারাবি ৮ পড়বেন না ২০ পড়বেন এ নিয়ে প্রচুর মতবিরোধ দেখা দিচ্ছে। এই সময় আমার ছোট্ট একটা বক্তব্য, আপনারা নিজেরাই একটা চিন্তা করুন। ১২৮৫ হিজরি সনের পূর্বে তথা আগে ৮ রাকাত তারাবির প্রবক্তা কেউ ছিলেন না এবং পৃথিবীব্যাপী কোনো মসজিদে কোনো জায়গায় ৮ রাকাত তারাবির প্রচলন ছিল না। যারা ৮ রাকাত তারাবির প্রবক্তা তারাও ১২৮৫ হিজরি সনের আগে কোনো মানুষের আমল তারা দেখাতে পারেন না, এ বিষয়ে তারা অক্ষম। অতএব যে আমলটি খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে অদ্যাবধি সকলে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণী আমল করে আসছেন ২০ রাকাত তারাবি, আপনারা সেটাই করুন। এটাই সুন্নাত, এটাই সঠিক পথ, এতে কোনো সন্দেহের লেশমাত্রা নেই। এছাড়াও প্রমাণ তো বহু আছে। বাইহাকি শরীফে ৪৬০১ নম্বর হাদিসে এ কথা উল্লেখ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাহাবা এবং তাবিনেরা ২০ রাকাত তারাবি আদায় করতেন। এছাড়াও ইমাম ফিরিয়াবি আলাইহির রাহমা কর্তৃক সংকলিত কিতাবুস সিয়াম কিতাবে ২০ রাকাত তারাবির কথা উল্লেখ আছে। এছাড়া মারিফাতুস সুনান আল আসার ইমাম বাইহাকি আলাইহির রাহমা কর্তৃক সংকলিত সেই কিতাবেও ২০ রাকাত তারাবির কথা উল্লেখ আছে। কিতাবুস সিয়ামে এবং মারিফাতুস সুনান আল আসার কিতাবেও বাইহাকি শরীফের মতো একই কথা উল্লেখ আছে যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাহাবা এবং তাবিনেরা ২০ রাকাত তারাবি পড়তেন। এছাড়াও সৌদি আরবের কেন্দ্রীয় ফতোয়া বোর্ড ফতোয়া আল লাজনাতুদ দাইমা ফতোয়া বোর্ডেও ২০ রাকাত তারাবির কথা বলা আছে এবং এটা সুন্নত বলে বলা আছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা চালু করেছিলেন, সমস্ত সাহাবারা তার পিছনে নামাজ পড়েছিলেন, কেউ কোনো দ্বিমত পোষণ করেননি এবং তারাই আল্লাহর নবীর সুন্নত সম্পর্কে সবচেয়ে বেশি অবগত, এমন কথা ফতোয়া আল লাজনাতুদ দাইমাতে বলা আছে। এবং এই কথা ইমাম ইবনে তাইমিয়া আলাইহির রাহমার বিখ্যাত ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়া ২৩ নম্বর খণ্ডে ১১২ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।